প্রসঙ্গ উঠছিল, নুসরাত তো বসিরহাটের সাংসদ, ওখানকার মানুষ, ওখানকার মা বোনেরা নুসরাতকে ভোট দিয়েছিলেন এই আশায় যে এবার অন্তত ওদের উপর অত্যাচার কমবে। আমি গত কয়েকদিন নুসরাতের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখছিলাম, একটু জুম করার জন্য অনুরোধ করব। এটা হচ্ছে চকলেট ডে, হাগ ডে, রোজ ডে, টেডি ডে, সবকিছু আছে। এটা কি সাংসদ নুসরাত জাহান? সাংসদ নুসরাত জাহানের সোশ্যাল মিডিয়া পোস্ট আমি দেখছিলাম, সন্দেশখালী নিয়ে রোজ ডে, হাগ ডে, প্রপোজ ডে, এতগুলো কাগজ আছে, কিন্তু বিশ্বাস করুন সন্দেশখালী নিয়ে একটা শব্দ নেই, একটা স্টেটমেন্ট, একটা বাক্য। ওনাকে গ্রামবাসীরা ফোন করছেন, পাওয়া যাচ্ছে না। ময়ূরদা একটা কথা ছিল না, মানে তৃণমূলের স্লোগান ছিল মা মাটি মানুষ। বাংলার মায়েরা আজ ধর্ষিত, মাটি লুট করে ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে মানুষ। সন্দেশখালী সহ গোটা পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে লুট হয়েছে। সুদীপ্ত, আমি আশা করব উনি এখানে অন্তত আজকে চ্যানেলে বসে সন্দেশখালী মানুষের কাছে ক্ষমা চাইবেন, উনি অন্তত একবার স্বীকার করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বীকার করছেন না, উনি কিছু বলছেন না, উনি তো একবার স্বীকার করবেন যা হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি, এটা সবাই চাইবে, স্বীকার করবেন শাহজাহান যা করেছে ভুল করেছে, চাই যে তাদের শাহজাহানের গ্রেফতার চাই, বলুন একবার এখানে শিবু কোথায় গ্রেফতার, যদি অন্যায় করে থাকে বলুন এখানে সুদীপ্ত শাহজাহান গ্রেফতার হচ্ছে না কেন? গ্রেফতার আপনাদের মতো গ্রেফতার করার কথা শুনুন, আপনারা গ্রেফতার করে থাকতো, আমি তাদের শাস্তি চাই, তাদের আচ্ছা সুদীপ্ত আমি জানি আপনার টেনশন হচ্ছে, গোটা বাংলার মানুষ স্বীকার করছে, আমি জানি আপনার টেনশন হচ্ছে, হয়তো আপনার নিজেরও মনে হচ্ছে যে কোন দল করি আমি, কিন্তু আমি সুদীপ্ত দা আপনার খুব বেসিক পয়েন্ট, শাহজাহান অ্যারেস্ট হবে না কেন? বিরোধী শাহজাহান অ্যারেস্ট হবে না, শাহজাহান অ্যারেস্ট হবে না কেন? শাহজাহান অ্যারেস্ট হবে না কেন? শাহজাহান নাম শুনলে থরথর করে কাঁপেন কেন? শাহজাহান অ্যারেস্ট হবে না কেন? বড় মুশকিল তো। পয়সা কে দেবে? কত টাকা কামাবে দিলে উত্তর দেবে, সন্দেশখালী নিয়ে উত্তর দেবে। বিরোধী দলনেতা কিন্তু অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছেন এখানে। সজল দা, আমি প্রত্যেকের কাছে এবার এক মিনিট করে যাব। সজল দা, বিরোধী দলনেতা বিজেপিতে একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছেন, সেখানে বিরোধী দলনেতা কি বলছেন? উত্তম শিবু গ্রেফতার হলেও হতে পারে, কিন্তু শাহজাহানকে গ্রেফতার করার ক্ষমতা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ওপেন চ্যালেঞ্জ করছেন রিপাবলিকে বসে, শুনুন। বেছে বেছে হিন্দু নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল 14 জনকে ধরেছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনি আবার এখানে হিন্দু মুসলিমের জায়গা নিয়ে আসছেন। অবভিয়াসলি কেন করছেন? এমনকি ডাকাত উত্তম সর্দারকে যে সাসপেন্ড করেছে, উত্তম সর্দার বলেই শাহজাহানকে সাসপেন্ড করতে পারেনি। যে শাহজাহান ইডির আধিকারিকদের হামলা করেছে, তাকে সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি মমতা ব্যানার্জি। আমি একবার সজল ঘোষের কাছে 30 সেকেন্ড টাইমার দিচ্ছি। শুভেন্দু অধিকারী যে অ্যাঙ্গেলটা দিচ্ছেন, এটাকে আপনি সমর্থন করেন? আমি একটা কথা বলি, শাহজাহানকে কি করে গ্রেপ্তার করবে? আমরা ছোটবেলায় ইতিহাস পড়তাম না, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, মানে পুরো মোগল বংশগতি। এই মোগল বংশগতি তো আজকে তৃণমূলের সম্পদ। এরা যদি সরে যায়, শওকত মোল্লা যদি সরে যায়, যদি শাহজাহান না থাকে, যদি জাহাঙ্গীর না থাকে, যদি বাবর আকবর ঔরঙ্গজেবরা না থাকে, কেউ সাম্প্রদায়িকভাবে নেবেন না, কিন্তু কথা হলো এটাই সত্যি, এরাই আজকে তৃণমূলটাকে চালাচ্ছে। মমতা ব্যানার্জি লজ্জা করে তিনি কোনো একটি চ্যানেলে বসে আমি দেখছিলাম, বলছে শাহজাহানের সঙ্গে আপনি অন্য কারো ওই হলদিয়ার কি লক্ষণ সেনের তুলনা করবেন। একদম আমি সজল দা আপনার কাছে যাব, কিন্তু বাকিদের কাছেও যাব, কিন্তু এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব এবং টুইটারে যারা দেখছেন, প্রায় 30,000-এর বেশি মানুষ ভোট দিয়েছেন। আমি প্রশ্ন করেছিলাম, সময় এসেছে আধা সেনা নামিয়ে শাহজাহানদের ঠান্ডা করার। এই মাতব্বর যারা, তাদেরকে ঠান্ডা করার জন্য একমাত্র ওষুধ হচ্ছে আধা সেনা মিলিটারি নামিয়ে দেওয়া। যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন আমাকে, ফেসবুকে 94% মানুষ বলছেন হ্যাঁ, একমাত্র আধা সেনাবাহিনী নামিয়েই শাহজাহানদের ঠান্ডা করা যাবে, ধরে ইঁদুরের গর্ত থেকে ধরে টেনে বের করে হাজতে পড়া যাবে। 6% মানুষ ফেসবুকে বলছেন না, রাজ্য পুলিশেই আস্থা থাক। ইউটিউব এবং টুইটার এক্স হ্যান্ডেলে দেখি, এই মুহূর্তে ইউটিউবে 97% মানুষ বলছেন একমাত্র উপায় আধা সেনা এবং মিলিটারিকে রাখার, প্লেসমেন্ট করার, এবং 3% মানুষ বলছেন না। মাথায় রাখুন, এই 97% মানুষ যারা ভোট দিয়েছেন, তারা প্রায় 30-40,000 মানুষ এই মুহূর্তে যারা ভোটটা দিয়েছেন। আরও লক্ষাধিক মানুষ দেখছেন টুইটারে। এই মুহূর্তে ঠিক কতজন মানুষ বলছেন? 91% মানুষ টুইটারে বলছেন যে হ্যাঁ, আধা সেনাই ভরসা। 9% মানুষ বলছেন না।
আধা সেনা নয়, রাজ্য পুলিশেই ভরসা। আমি অরিন্দম আচার্যর কাছে যাব, 30 সেকেন্ড। অরিন্দম আচার্য, এবার কি একমাত্র আধা সেনাই উপায়? একদম আপনি ঠিক বলেছেন। আমি যদি এতটুকু বুঝে থাকি, আমি যদি আজকে এই জিনিসটা যদি চিন্তা করে থাকি, সাধারণ মানুষের কান্না দেখে আমি আপনাকে বলছি ইমিডিয়েট আধা সেনা রাখা দরকার। তা নয়তো গণতন্ত্র কিন্তু আজকে রক্ষা করা যাবে না। যেভাবে মায়েরা চিৎকার করছে, আজকে যেভাবে তাদের অশ্রুসিক্ত নয়নে আজকে আর্তনাদ করছে, এটা রাজ্য প্রশাসনের দেখার দরকার। মহিকবাবু, আপনাকে বলছি যে এই যে শিবপদ হারজা, আপনি দেখবেন অনুব্রত বাবু যখন নাকি কলকাতার ট্রিটমেন্টে আসে তখনও শিব, আর এখানেও শিব। এই দুই শিব মিলে আজকে যা তাণ্ডব শুরু করেছে, এটা বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকার। যদি না পারে, গণতন্ত্র আজকে যদি আমরা মৌলিক অধিকার রক্ষা করার জন্য, আমি মনে করি যদি রাজ্য সরকারের প্রশাসন যদি আজকে এই রকম দ্বিচারিতা অবলম্বন করে, তাহলে কিন্তু আজকে আধা সেনা রাখা দরকার। সৈকতগিরি, 30 সেকেন্ড। সৈকতগিরি, একটাই প্রশ্ন আমার। পুলিশ কি থরথর করে কাঁপছে এই শাহজাহানদের জন্য? এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি কখন যাবেন, কটার সময় যাবেন সন্দেশখালী? গভর্নরের টাইম জানি, বিরোধী দলনেতার টাইম জানি, এমনকি সৈকত বামেরা কালকে 12 ঘন্টার সন্দেশখালী 1 এবং 2-তে বন্ধ রেখেছে, সেই খবরও জানি। আমি জানি না, আমার চাকরি চলে যেতে পারে, কারণ আমি মুখ্যমন্ত্রীর কোনো খবর পাচ্ছি না, শিডিউল পাচ্ছি না। আমি আপনাকে বলছি পুলিশের কোনো দোষ নেই। শাহজাহানরা লুকিয়ে রয়েছে মমতার আশ্রয়ে। আমি বলছি অবিলম্বে পুলিশের খোঁজা উচিত কালীঘাট কামাক স্ট্রিটের অফিসগুলো। 2 হচ্ছে নিরাপদ সর্দারের মুক্তি চাই। কালকে সন্দেশখালী বন্ধ। আজকে যেভাবে বাম ছাত্র যুব নেতাদের সঙ্গে পুলিশ ব্যবহার করেছে, এই ব্যবহার, এই পুলিশের আচরণ হওয়া উচিত ছিল যখন ইডির ওপর ওখানকার তৃণমূলের শাহজাহান বাহিনী আক্রমণ করেছিল। পুলিশকে মিসইউজ করা হচ্ছে, পুলিশের মান সম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি পুলিশ প্রশাসনের কর্মীদের কাছে আবেদন করব, এই জঙ্গল রাজ থেকে বাংলাকে বাঁচাতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ করুন। সুদীপ্তদা, 30 সেকেন্ড। আবার ওদের পুরনো হতিয়ার বামপন্থীদের সর্বনাশী বন্ধ। 30 সেকেন্ড, হ্যাঁ। মানুষের যেইখানে মানুষ খুব কষ্টে দিন চালায়, সেখানে একদিনের রোজগার ওনারা জুগিয়ে দেবে। তাদেরকে বন্ধ করে কাজ করতে দেবে না। বিক্ষোভ দেখাবার অনেক রাস্তা আছে, আমি বলছি না যে বিক্ষোভ দেখাবে না, ভারতবর্ষে বিক্ষোভ দেখাবার অনেক কিছু রাস্তা আছে। মহাত্মা গান্ধী সত্যগ্রহ আন্দোলন করেছিল, সেই সব বাদ দেন। কিন্তু বন্ধ হচ্ছে এদের একটা বিরাট হাতিয়ার, যেখান দিয়ে পুরো বাংলাকে স্তব্ধ করে দিয়েছে। বাংলাকে যতদিন সরকারে ছিল স্তব্ধ করে দিয়েছে, সেই কালচারটাকে বদলে দিয়েছে তৃণমূল। আবার সেই সর্বনাশী বন্ধ করে আজকে ছুটির দিনেও নোটিশ করেছো, নোটিশ দেওয়া হচ্ছে তোমাদের নেতাদের, না এলে তাদের বেতন কেটে নেবে তোমরা। তোমাদের মুখে এইসব মানায় কয়লা গরু খাও বালি গিয়ে, বাড়িতে মহিলাদের সামনে মুখ দেখাও সন্দেশ।